السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. ज़बान खोले मोहब्बतें पढ़ी: अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। जनबी उम्मतेर बेदोनाय কেঁদেছিলেন জীবন মদিনায়। সেই নবী সেই মাটি যদি এত সুন্দর, न जानी ताहले नबीजी कत सुंदर कत सुंदर। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना।
সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله দয়াময় রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যিনি আমাদের সকলকে পবিত্র জুমার দিন জুমার আজান শুনে পবিত্রতা অর্জন করে মসজিদে আসার এবং বসার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য হৃদয়ের সবটুকুন শুকরিয়া সে মনিবের জন্য নিবেদিত করছি। জবান খুলে দারাজ কণ্ঠে মালিকের শুকরিয়া আদায়ার্থে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট সাহিবুল কাউনাইন নবিয়ুস সাকালাইন ইমামুল মুরসালিন شافع المجنبين ساقي كوثر روج محاشر مدينة كتجدر نور على نور حضرت محمد رسول الله شبيبني صلى الله عليه وسلم সম্মানিত দিনী ভাইরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে মসজিদ পর্যন্ত আমাদের যিনি পৌঁছে দিলেন তিনি কে? সেজন্য আবার অবনত চিত্তে রবের শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা আলোচনা শুনব আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তির নিজের জীবনে আমল করার নিয়তে আপনারা যারা শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো শ্রবণ করে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন কিংবা খলিফা নিযুক্ত করেছেন আল্লাহ তাআলার সকল ধরনের আদেশ নিষেধ গুলো গ্রহণ করে পৃথিবীর জমিনে চলবে। আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করতে চেয়েছিলেন তখন আল্লাহ তাআলার মনোনীত ফেরেশতারা বলেছে, রব্বে কারীম, আপনি পৃথিবীর জমিনে মানুষ পাঠানোর প্রয়োজন নাই, কেননা তারা পৃথিবীর জমিনে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। আপনার ইবাদত বন্দেগী করবার জন্য আমরাই যথেষ্ট। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি যা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়েছেন, এর মধ্যে মানুষদেরকে আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য পৃথিবীর জমিনে মানুষদেরকে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ ঘটিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে মানুষদেরকে আল্লাহ তাআলা আবির্ভাব করেছেন কেন? আমাকে আপনাকে কেন আল্লাহ তাআলা সুদর্শন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর জমিনে আমাদেরকে আবির্ভাব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সৌন্দর্য মণ্ডিত চেহারার বর্ণনা আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে জানিয়ে দিয়েছেন।
কিছু মানুষ দেখবেন তার চেহারা দেখতে কুৎসিত, দেখতে কালো, কিন্তু তার চেহারার মধ্যে মায়া লাবণ্যতায় ভরা, ঠিক না? তাই জন্য পৃথিবীর জমিন আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তথা আমাদেরকে পাঠিয়েছেন অথবা আত্মপ্রকাশ ঘটিয়েছেন। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বাবাজিরা, রব্বে কারীম জানিয়ে দিলেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, পৃথিবীর গোলামেরা, কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আলে ইমরান এর 110 নম্বর আয়াতে মহান রব্বে কারীম জানায়া দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা بالمعروف وتنهون عن المنكر। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় বাবাজিরা, রব্বে কারীম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমি রব্বে কারীম তোমাদেরকে আত্মপ্রকাশ ঘটিয়েছি। তোমাদের দায়িত্ব হলো 2টা। জোরে বলেন, আমাদের দায়িত্ব কয়টা? আমাদেরকে যিনি 2টা দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তিনি কে? রব্বে কারীম বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও পৃথিবীর বিশ্বাসীরা, ও পৃথিবীর গোলামেরা, ও পৃথিবীর ইমানদারেরা, আমি রব্বে কারীম তোমাদেরকে পৃথিবীর জমিনে বিশ্ব মানবতার কল্যাণের জন্যই আত্মনিয়োগ করেছি, পাঠিয়েছি রে বাবা। আমি রব্বে কারীম তোমাদেরকে দায়িত্ব দিলাম 2টা। 1 নাম্বার দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, 2 নাম্বার দায়িত্ব হলো অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবা। সুবহানাল্লাহ। আমাদেরকে রব্বে কারীম দায়িত্ব দিয়েছেন 2টা। 1 নাম্বার দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ দিবা। 2 নাম্বার দায়িত্ব হলো অসৎ কাজ যেখানেই সংগঠিত হয় তোমরা অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করবা। এবার বলেন তো দেখি, আমাদের সমাজে কিংবা গ্রামে গঞ্জে ঘরে হাটে বাজারে অসৎ কাজ আছে না নাই? অসৎ কাজ মানে তথা খারাপ কাজ, আল্লাহ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, ঠিক কিনা বলেন? রব্বে কারীম জানিয়ে দিল, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর গোলাম, আমি রব্বে কারীম তোমাকে দায়িত্ব দিয়ে দিয়েছি 2টা। আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজের মধ্যে বাধা প্রদান করবা। এখন এই দায়িত্ব যদি কোনো মানুষ যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে যায়, এই মানুষের বিরুদ্ধে আরো 10 জন মানুষ দাঁড়ানোর মতো মানুষ আছে না নাই? আপনি অন্যায় কাজে বাধা প্রদান করলেন, আপনি একদিকে গোটা গ্রাম আপনার বিরুদ্ধে চলে যাবে, ঠিক না বলেন? আপনি একা মাদকের বিরুদ্ধে কথা বলবেন, আপনি একা ইবলিসিংয়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনি একা গাজার বিরুদ্ধে কথা বলবেন, আপনি তাস খেলার বিরুদ্ধে কথা বলবেন, আপনি বিভিন্ন বাজির বিরুদ্ধে কথা বলবেন, আপনি বিভিন্ন মোবাইল গেমসের বিরুদ্ধে কথা বলবেন। এ ধরনের কার্যক্রমগুলো যখন আপনি সমাজের মধ্যে বলবেন, একদল মানুষ তখন আপনার বিরুদ্ধে ঝাঁপায়া পড়বে, উঠে পড়ে লাগবে। এ ধরনের মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এরা আপনাকে পাত্তাই দিবে না, ঠিক না? এরা আপনাকে পাত্তাই দিবে না, অথচ আপনি রবের হুকুমগুলো মানতেছেন। এই জন্য প্রিয় বাবাজিরা, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, রবের সকল ধরনের বিধিবিধানগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা গ্রহণ করে নেই, আমাদের পরবর্তীকালীন অর্থাৎ
কবরের জিন্দেগিতে যিনি আমাদেরকে হিসাবগুলো সহজ করবেন, যিনি আমাদেরকে মাফ করবেন, যিনি আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন, বুঝে থাকলে বলেন তিনি কে? এজন্য পৃথিবীর মানুষ আমার কতটুকু পক্ষে আসলো, কতটুকু বিরুদ্ধাচরণ করলো, এজ এ মুমিন হিসেবে, এজ এ মুমিন হিসেবে, এজ এ মুসলমান হিসেবে, এটা আমার রুকুঞ্চিত করার কোনো বিষয় নয়। কে আমার পক্ষে আসলো, কে আমার বিরুদ্ধাচরণ করলো, কে আমাকে ফুলের মালা দিল, কে আমাকে জুতার মালা দিল, দেখার বিষয় না। যে মুসলমান, যে ইমানদার, যে আল্লাহকে মানে, যে নবীকে বিশ্বাস করে, তার দায়িত্বই হলো একমাত্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায় বীজগুলো বপন করা হয়েছে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, সমাজ থেকে উৎখাত করে দেওয়া একজন মুমিন ইমানদারের দায়িত্ব। জোরে বলেন ঠিক কি না? এই দায়িত্ব কি পৃথিবীর মানুষ দিয়েছে না আল্লাহ দিয়েছে? বাবাজি কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। পৃথিবীর কোন আদালত দেয় নাই, সরাসরি আল্লাহর কথা যে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। এই জন্য প্রিয় ভাইরা, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন রবের সকল ধরনের বিধিবিধানগুলো যদি আমরা গ্রহণ করে নেই, রবের সকল ধরনের বিধিবিধানগুলো গ্রহণ করার মধ্যে মুসলমানদের জীবনে শান্তি আছে না নাই? জোরে বলেন, শান্তি আছে না? শান্তি কি জিনিস ভাইয়ারা? পৃথিবীর প্রতিটা মানুষ যে নামাজ পড়ে, যে নামাজ ছেড়ে দেয়, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ে না, যে আলেমকে ভালোবাসে, যে আলেমকে ভালোবাসে না, পৃথিবীর এমন কোন মানুষ পাওয়া যাবে না তার যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার আসলে কি শান্তি লাগবে নি, সে নামাজ না পড়লেও বলবে হ্যাঁ আমার তো শান্তি লাগবে। ঠিক কিনা বলেন? মানে যে আল্লাহর কোন বিধানই গ্রহণ করলো না, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মা বাবার খেদমত করে না, ইসলামের কিছুই মানে না, ওই মানুষটাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার জীবনে কি আসলে শান্তি লাগবে, সে বলবে হ্যাঁ 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 আমার জীবনে শান্তি নিশ্চিত করা দরকার, হ্যাঁ আমার তো শান্তি প্রয়োজন। ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর কোন মানুষ চায় না যে আমি অশান্তিতে থাকি। বলেন চায়? কথা বলে না। কোন মানুষ কি পৃথিবীর জমিনে শোক জ্ঞানে চায় যে আমি অশান্তিতে থাকি? না, কেউ চায় না, কেউ চায় না। এটা সবাই বুঝে আমাকে শান্তি লাগবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, আপনি যদি শান্তি পেতে হয়, আমি প্রায় সময় এই উদাহরণটা দিয়ে থাকি। ইসলাম শব্দের অর্থ শান্তি আমরা জানি, ঠিক না বলেন? কিন্তু প্রিয় ভাইয়েরা, পরিপূর্ণভাবে যদি আপনি ব্যাখ্যা করতে যান, আপনি ইসলাম মানলেন না, ইসলামের বিধিবিধানগুলো আপনি গ্রহণ করলেন না, আপনার জীবনে বিন্দু পরিমাণ শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক না বলেন? মানে ইসলাম না মানলে শান্তি পাওয়া যাবে না। এবার আসেন, ইসলাম ধর্মের অর্থ শান্তি আপনারা যেটা বলেন, আপনাদের সাথে আমি দ্বিমত পোষণ করছি না রে বাবা, কিন্তু বাস্তবতা বোঝানোর জন্য বলছি। ইসলামের প্রতিটি বিধিবিধান মানতে যায়, ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়াদি যখন আপনার জীবনে আপনি গ্রহণ করবেন, আপনি যখন মেনে নেবেন, ইসলামের বিধিবিধানগুলো মানতে যায় যা পাওয়া যায় ইকুয়াল, সমান সমান, সেটার নাম হলো শান্তি। জোরে বলেন ঠিক কিনা? মানে ইসলাম মানতে যায় যা পাওয়া যায় সেটার নাম আসলে মূলত শান্তি। কিন্তু আমরা যে শান্তির ব্যাখ্যা করি, আমরা যে শান্তির পিছনে দৌড়াই, মূলত সেটা আসলে শান্তি না। আপনি ৫,০০০ টাকা গজের জামা পরলেন, শার্ট প্যান্ট স্যুট সব পরলেন, লাখ টাকা দামের জুতা পরলেন, এটাতে শান্তি আছে? না, শান্তি নাই। কিন্তু আপনি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দেন বাবাজি, যে সেজদার মধ্যে আপনি পরিপূর্ণ শান্তি খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা মুসলমানেরা কি করি? রব্বে কারীম আমাদেরকে যে মিশন নিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, রবের সকল বিধিবিধান থেকে আমরা অনেক দূরে। রব আমাদের যে পথের মধ্যে শান্তি রেখেছেন, যে পথে আমাদের জন্য কল্যাণ রেখেছেন, আমরা সেই পথ থেকে অনেক অনেক দূরে, যার কারণে আমরা বিন্দু থেকে বিন্দু পরিমাণ পরিপূর্ণ শান্তিতে দূরে থাক, বিন্দু পরিমাণ শান্তিও আমাদের জীবনে নাই।
ঠিক না? ঠিক না? আপনার পরিবারে ইসলাম নাই, আপনার ব্যক্তি জীবনে ইসলাম নাই, আপনার লেনদেনের মধ্যে ইসলাম নাই, আপনার ব্যবসার মধ্যে ইসলাম নাই, আপনার হাঁটার মধ্যে ইসলাম নাই, আপনার নখ কাটার মধ্যে ইসলাম নাই, আপনার খাবারের মধ্যে ইসলাম নাই, আপনার পোশাকের মধ্যে ইসলাম নাই, আপনার টুপির পরিধানের মধ্যে ইসলাম নাই, আপনার চুল কাটার মধ্যে ইসলাম নাই, আপনার লেনদেনে ইসলাম নাই, পৃথিবীর যত কার্যক্রম আপনি সংগঠিত করেন একটার মধ্যেও ইসলাম যদি না রাখেন আপনার জীবনটা হবে অসার্থক, আপনার জীবনের মধ্যে শান্তি আসতে পারে না, ইসলামকে ডিঙ্গিয়ে চলার কারণে, ইসলামকে নিজের জীবনে গ্রহণ না করার কারণে। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া শান্তি পাওয়া যায় না, তো পাওয়া যায় না। আপনি ইসলামকে যত বেশি গুরুত্ব দিবেন, যত বেশি ইসলামের বিধিবিধানগুলো গ্রহণ করবেন, আপনার জীবনে তত বেশি শান্তি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দায়িত্ব যেন কয়টা? আর একটু জোরে বলে না। আল্লাহ আমাদেরকে কয়টা দায়িত্ব দিয়া পৃথিবীতে পাঠাইছে? 1 নাম্বার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবা। 2 নাম্বার দায়িত্ব হলো সকল অন্যায় অবিচার কার্যক্রম যেখানে হয়, যেগুলো সমাজের মধ্যে সংগঠিত হয়, সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজের মধ্যে বাধা প্রদান করবা। এই দায়িত্ব আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন। তাহলে আল্লাহর আদেশ মানতে কি সমাজের মেম্বারের ধরা লাগবে? কথা কয় না। বিধান দিয়েছে কে? আল্লাহ বলছে আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। এখন বলেন এই কাজের জন্য কি সমাজের মেম্বারের ধরা লাগবে? চেয়ারম্যান ধরা লাগবে? এমপি মন্ত্রী ধরা লাগবে? না। আপনার আহকামুল হাকিমিন, আপনার মেম্বারের যে আল্লাহ, চেয়ারম্যানের যে আল্লাহ, আপনার ইউনুর যে আল্লাহ, আপনার প্রশাসকের যে আল্লাহ, আপনার এসপির যে আল্লাহ, ডিসির যে আল্লাহ, সেই মনিব তো জানিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছে, ওরে গোলাম আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি বিশ্ব মানবতার কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব 2টা, 1 সৎ কাজের আদেশ দিবা, 2 অসৎ কাজে বাধা প্রদান করবা। পৃথিবীর কোন ব্যক্তির রক্তিম চক্ষুরে কোন মুসলমান, কোন ইমানদার, কোন মুত্তাকি, কোন নামাজি, কোন রোজাদার, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন সভাপতি, কোন সেক্রেটারি, কোন সাধারণ মুসল্লি, রিকশা চালক, ভ্যান চালক, কুলি, ড্রাইভার যেই হোক না কেন, একমাত্র রবের বিধানকে অকাট্যভাবে নিজের বাস্তব জীবনে গ্রহণ যে করবে সেই আল্লাহওয়ালা, সেই ইমানদার, সেই মুত্তাকি, সেই পরহেজগার। ঠিক কিনা বলেন? এটা যেই কোনো শ্রেণী পেশার মানুষ হতে পারে বাবাজি, যেই কোনো ব্যক্তিত্ব হোক না কেন, যেই কোনো স্ট্যাটাসওয়ালা মানুষ হোক না কেন, আপনাকে যেই সৎ কাজের আদেশ দিবে, একজন রিকশাওয়ালা যদি একজন প্রধানমন্ত্রীকে বলে ভাই আজান হয়েছে চলেন নামাজে যাই, এটা কি অন্যায় না কি ন্যায়? কথা বলে না। এটা কি অন্যায় না ন্যায়? আদেশ দিবেন কে? তাহলে পৃথিবীর কোন আদালতের কথা নয়, কথা বলেন না, পৃথিবীর কোন ট্রাইব্যুনালের বিচার নয়, সরাসরি আল্লাহ আদেশ দিয়েছে গোলাম তুমি আদেশ দাও, তুমি সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজে বাধা প্রদান করো। তাহলে একজন রিকশা চালকও আপনাকে নামাজের কথা বলতে পারবে, একজন রিকশা চালকও জানার বিরুদ্ধে কথা বলতে পারবে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারবে, মাদকের বিরুদ্ধে কথা বলতে পারবে, সমাজের মধ্যে অন্যায় অপসংস্কৃতি যাই হোক না কেন একজন লো লেভেলের ইমানদারও এটার বিরোধিতা করার হুকুম যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলে না তিনি কে? তাহলে আমরা তো টাকার বিচার করি, কি করি? টাকাওয়ালা কথা কইলে না হেতে কইছে ঠিক আছে, আর যে তার টাকা নাই হেতে যদি বালা কথাও কয় আরে বেটা যা আছেন তোর গণার সময় আছে নি, কথা বলে না বাবাজি, কথা বলেন ঠিক কি না? টাকাওয়ালার সমাজে অনেক দাম, সে যদি অন্যায় বলে হ্যাঁ এটাই রাইট, আর একজন রিকশা চালক, দিনমজুর, কুলি, ড্রাইভার যদি ন্যায্য কথাও বলে তখন বলে বেটা তুই ড্রাইভার মানুষ, তুই রিকশা চালক, তোর এত কথা কোন দরকার আছে? যা যা বানালেই যাগেন, কথা কন ঠিক কি না? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিন কোন ব্যক্তির রাজত্বের জন্য নয়, এই বিশাল পৃথিবীর একমাত্র রাজত্বের যিনি অধিকারী, জোরে বলেন তিনি কে? বন্ধ করেন। পৃথিবীর জমিনে সকল কার্যক্রম
একমাত্র যিনি আমাদেরকে সকল বিষয়ের কার্যক্রমগুলো সহজ করে দিবেন, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলা সকল ধরনের বিধিবিধানগুলো আমাদের বাস্তব জীবনে গ্রহণ কম করা দরকার না বেশি করা দরকার? একজন ইমানদার, একজন মুমিন, তার জীবনের প্রতিটা কার্যক্রম, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কার্যক্রম হবে একমাত্র আল্লাহর জন্য। সে যা করবে আল্লাহর জন্য, বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, শত্রুতামি করবে আল্লাহর জন্য, একজন মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, ভালোবাসা বয়কট করবে আল্লাহর জন্য। কথা বলে না, কথা বলেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হাদিসে মুবারাকার মধ্যে আসছে, মুসলিম শরীফের বর্ণনায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের যে কেহ কোন ধরনের মন্দ আচরণ, কোন ধরনের সমাজ বিরোধী কার্যক্রম যে সমাজের মধ্যে হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কার্যক্রম হয় কি হয় না? আওয়াজে মনে হয় নাই, আসলে হয়নি। যদি হয় তাহলে একটু জোরে কোন হয় কি হয় না? সমাজের মধ্যে অপসংস্কৃতি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, ইফটিজিং থেকে শুরু করে, যত ধরনের অন্যায় কার্যক্রম গুলো সমাজের মধ্যে সংগঠিত হয়ে যায়, আল্লাহর হাবিব জানায়া দেয়, এই ধরনের কার্যক্রম গুলো যখন তোমাদের সমাজের মধ্যে দেখা দিবে, তখন যার নাকি হাতে শক্তি আছে সে হাত দ্বারা বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। মানে সমাজ বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ যে সমাজের মধ্যে হয়, যে বাড়ির মধ্যে হয়, যে আঙ্গিনার মধ্যে হয়, আল্লাহ রাসূল জানায়া দেয়, যার হাতের মধ্যে শক্তি আছে তুমি তোমার হাত দ্বারা সেই অন্যায় কাজটাকে তুমি প্রতিহত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, সমাজে যত মানুষ বসবাস করে সবার কি পাওয়ার আছে যে হাত দিয়ে একটা কাজ বন্ধ করে দেওয়া? বলেন আছে? সবার হাতে ক্ষমতা নেই। ক্ষমতা যার কাছে আছে তারা যদি সৌন্দর্যমণ্ডিত ভাবে, যদি পরিপূর্ণ ভাবে যদি এই কাজগুলো যদি না করে তারা, তাহলে আল্লাহ তাআলার দরবারে তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো, তোমার জবান রয়েছে, তুমি হাত দ্বারা বাধা দিতে পারলা না। 2 নাম্বার হলো, বান্দা ও উম্মত শুনে নাও, শুনে নাও, তুমি তোমার জবান দ্বারা সমাজের মধ্যে সেটা প্রতিহত করবা, বাধা প্রদান করবা। 1 নাম্বার নিজের হাত দ্বারা বাধা দিবা, 2 নাম্বার জবান দ্বারা বাধা দিবা। হাত দ্বারাও যদি বাধা দিতে না পারো, জবান দ্বারাও যদি বলতে না পারো, তুমি তোমার অন্তরে অন্তরে ওই কাজটাকে, তুমি সমাজ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজটাকে তুমি ঘৃণা করবা। আর এটা হলো ইমানের লো লেভেলের ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব জানায় দিয়েছেন, ইসলাম পরিপন্থী, শরীয়ত বিরোধী যত ধরনের কার্যক্রম হবে, তোমার শক্তি থাকলে হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দেওয়ার মতো শক্তি যদি তোমার মধ্যে না থাকে, তুমি জবান দ্বারা প্রতিহত করে নাও। জবান দ্বারাও যদি তুমি বাধা দিতে না পারো, তাহলে দুর্বল ইমানের পরিচয় দিয়ে মন থেকে সমাজের সেই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে তোমার অবস্থান করা লাগবে। এই 3 প্রকারের বাহিরে আর কোন ইমানের কোন সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হয় আপনাকে হাত দ্বারা বাধা দিতে হবে, নতুবা জবান দ্বারা প্রতিবাদ করতে হবে, নতুবা মন থেকে দিলে দিলে আপনি ঘৃণা করবেন, তোমরা যে কাজটা করছো আমি হাত দ্বারাও বাধা দিতে পারলাম না, জবানও কিছু বলতে পারলাম না, মন থেকে ঘৃণা করছি, তোমাদের এই কাজকে আমি সাপোর্ট করতে পারি না, কারণ আমি ইমানদার, আমি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এখন যে নাকি মুখ দ্বারা ঘৃণা করবে, সে যদি মুখে বলতে যায়, সমাজের টাকাওয়ালা মাতব্বররা তার গলা চাইপা ধরবে কিনা? এই বেটা তোর এত বড় সাহস আছে করতে হবে না, তোর ঘরের সাইল নেই বেটা, তুই এসেছিস না এত বড় বড় হাড়ন মারা কথা কইতি? কথা কয় না। আবার যা জবানে বলার শক্তি নাই, সে যখন হাত দ্বারা প্রতিহত করতে যাবে, তখন আরেকদল মানুষ তার বিরুদ্ধে দাঁড়ায় বলবে, বেটা ঘরে বসার জায়গা না, এখানে আসতো প্রতিবাদ করতা। কথা বলেন? এজন্যই হাদিসে মুবারাকার মধ্যে আসছে, তোমার শক্তি আছে, তুমি হাত দ্বারা বাধা দিতে হবে। তাহলে আজকের সমাজের মধ্যে যারা হাতে শক্তি আছে, চাইলে বাধা দিতে পারে, তারা যখন বাধা দেয় না, তখন এদেরকে আল্লাহ তাআলা কুলাঙ্গারের কাতারে দাঁড় করাবে কিয়ামতের ময়দানে।
কথা বলে না, কারণ আল্লাহ আপনাকে হাত দ্বারা শক্তি দিয়েছে, আপনি হাত দ্বারা সেটাকে বাধা দিলেন না, তো আপনি আরো প্রমোট করলেন, আরে ড্যান্সার লইয়া বেটা টাকা যা লাগে আমি এনে দিব, কথা কয় না। কথা বলেন, মসজিদে মাইক লাগানো লেগে চান্দা চাইলে হুজুর কয়দিন পরে পরে গেল চান্দা টোকান, এই টোকান সেই টোকান, ঠিক সেই বেড়ায় যখন বিভিন্ন ধরনের কনসার্ট হয়, কল নে 50,000 টাকা চেক দিয়ে দিলাম, সব আমি খরচ করবো, তোরা একটু হাসি আমোদ করবি, কথা কয় না, কথা বলে না। কিন্তু এই বেটারা ভালো কাজে সেরাক দিয়া না, টর্চ লাইট দিয়াও 10টা নষ্ট করলেও মসজিদের কাছে তারা খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিভাবে শাস্তি দিবেন একটু ভালো করে বুঝে দেখেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে মুসলিম শরীফের বর্ণনায় আমরা শুনলাম যে ইমানের 3টা লেভেল। 1 নাম্বার হলো অন্যায় কাজ দেখলে হাত দ্বারা বাধা দিতে হবে, হাত দ্বারা বাধা যদি না দিতে পারেন আপনাকে জবান দিয়ে বাধা দিতে হবে, জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। জবানেও যদি না পারেন আপনার দায়িত্ব হলো মনে মনে সেই অবাঞ্ছিত কাজটাকে, শরীয়ত বিরোধী কাজটাকে আপনাকে ঘৃণা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে 1 নাম্বার ইমান বানাক না 3 নাম্বার বানাক, কথা কয় না? মানে অন্ত কইলে মারি খাওয়ান লাগবো, এই কাজ করতে গেলে সমাজে মারি খাওয়ান লাগবো, এলে অন কেউ কথা কয় না। হুজুর ওয়াজ করতে আছেন, ভালো লাগতেছে, এইটা আর কইেন না, কারণ সমাজের মধ্যে মায়ের খেতে আমরা রাজি নাই, কথা কয় না? আরে কথা বলে না। আমরা তো তালে জালে ইসলাম মানি, কি জালে? তালে জালে নিজের সুযোগ সুবিধা মতো আমরা ইসলামকে প্রমোট করি। বাবা, এভাবে হলে তো হয় না। বাস্তবতার জিন্দেগি বড় কঠিন। ছেলে বিয়ে করেছে, বলেন কি করছে? আমার কথা কয় না। আপনাকে ফোলারা বিয়ে করে না, আপনারা বিয়ে করেন নাই, তো কথা কন না কার? ছেলে কি করছে? বিয়ে করছে। তো বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে স্বাভাবিক গতিতে জামাইয়ের জন্য বিভিন্ন শার্ট প্যান্ট অনেক কিছু দেয়, দেয় না? তো সেই রকম সেই ছেলেরে তার শ্বশুর শাশুড়ি মিলে খুব সুন্দর জামা কাপড় দিয়েছে। তো ঘটনাক্রমে তার যে প্যান্ট, তার মাপের চাইতে 1 বিঘত বেশি প্যান্ট। এখন প্যান্টটা ছোট করা লাগবে না? ছোট করা লাগবে। তো তখন ছেলে তার নতুন বউরে বলছে, আমি একটু বাজারে যাচ্ছি, তুমি আমার প্যান্টারে 1 বিঘত ছোট কইরা বা 12 ইঞ্চি ছোট কইরা রেডি করে রাখো, আমি বাজার থেকে আইসা গোসল করে এটা পরিধান করবো। তো ছেলের বোন আসছে বিয়ে বাড়িতে। তো বোন চিন্তা করতেছে, ভাবি নতুন মানুষ, কই ফাইবো কেসি, কই ফাইবো সুই সুতা, যাক আমি কাজটা করি। বোনে সুন্দর মতন 12 ইঞ্চি কাইটা সেলে ঢেলে করে রাইখা দিছে। পাশের রান্নাঘরের মধ্যে মা ছিল। মা কয়, আমার ছেলের যে মেজাজ রে, নতুন বউ কেসি ফাইবো কই, সুই সুতা ফাইবো কই, এবিডি যদি এটা না কাটে তাহলে তো আজকে করে আগুন চলবো, ওরা কথা কয় না। তখন মা সুই সুতা নিয়ে কেচি নিয়ে ফ্যান্টারে আবারও 1 বিঘত কাইটা সুন্দর মতো সেলাই দিয়ে রাখছে। বউ সেলাই দিয়ে রাখছে, বোনেও সেলাই দিয়ে রাখছে, মাও সেলাই দিছে। এখন একটা প্যান্ট কাটার কথা ছিল একজনে, বলেন কয়জনে কাটছে? কয়জনে? এখন ফুল প্যান্ট কি হইছে? ওরে কথা কয় না, ফুল প্যান্ট কি হইছে? হাফ প্যান্ট। এবার যুবক যখন গোসল করে প্যান্ট পরতে গেল, কি রে প্যান্টটা ছিল ফুল প্যান্ট, 1 বিঘত না বেশি, যেটা হাফ প্যান্ট হয়ে গেছে গা। তো ঠিক আজকের সমাজে আমরা মুসলমান যারা রয়েছে, আমরা আমাদের সুযোগ সুবিধা মতো নিজের ব্যক্তিগত জীবনে ইসলামকে কাটছাট করতে 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 ইসলামটাকে আজকে আমরা হাফ প্যান্টের মতো বানিয়ে ফেলেছি, কথা বলেন। এজন্যই সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ঢুকে গিয়েছে। আজকের সমাজের যুবক এডাল্ট ছেলেরা, 18 বছর 20 বছরের ছেলেরা হাফ প্যান্ট পইরা আধুনিকতার ছোঁয়া দিয়া কুলাঙ্গারেরা মায়ের সামনে বোনের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পারে না, এরা হলো জাতীয় কুলাঙ্গার, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই যুবক তার মায়ের সামনে, বোনের সামনে, দাদির সামনে, শিক্ষকের সামনে, ইমামের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে, ওটা একটা কুত্তার চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, আজকে ইসলামকে আমরা যেভাবে প্রমোট করি, মূলত ইসলাম সেইভাবে আসে নাই। সেই মক্কা মদিনার ইসলাম সাপ যেমন সকালবেলা আহারের জন্য গর্ত থেকে বের হয়, রাতের বেলা সন্ধ্যায় লেজ গুটিয়ে যেমন আবার সাপ তার ঘরতে যায়, সেই মদিনার ইসলাম আবারও সেই মদিনার দিকে ডাইভার্ট করে যাচ্ছে। আমরা ইসলামকে সেইভাবে গ্রহণ না করার কারণে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম কেন যেন একটা ননির পুতুল হয়ে গেছে, যার যেভাবে মন চায়।
যার যেভাবে মন চায়, যেমনে মন চায় তেমনি জিকির করবে, যেমনে মন চায় তেমনি চুল কাটবে, যেমনে মন চায় সেভাবেই চলবে। না, ইসলাম কারো বাপদাদার ধর্ম নয়। নিজের ব্যক্তিগত মন গড়া কথা দিয়ে ইসলামের আইন চলবে না, ঠিক না বলেন? ইসলাম চলবে ইসলামের গতিতে, ইসলাম চলবে কোরআনের গতিতে, ইসলাম চলবে মায়ার নবীজি 63 বছরের জিন্দেগিতে টোটাল যা দিয়েছেন সবটার মধ্যেই ইসলাম চলবে। এর বাহিরে ইসলাম যে মানবে সে ভণ্ড, সে প্রতারক, সে বানোয়াট। কথা বলেন ঠিক কিনা? মানে ইসলামটা এমন আমরা বানিয়ে ফেলেছি, যার যেমনে মন চায় এই পীরের এক তরিকা, ওই পীরের আরেক তরিকা, যার যেমনে মন চায় ইসলামটা আজকে আমরা হাফ প্যান্টের মতো বানিয়ে ফেলেছি। এজন্য প্রিয় ভাইয়েরা, দুঃখ ভরা ক্লান্ত দিল নিয়ে বলছি, আপনার সমাজকে যদি আপনি আদর্শ সমাজ বানাতে হয়, আপনার সমাজকে যদি আল্লাহওয়ালা সমাজ যদি প্রমোট করতে হয়, বানাতে হয়, তাহলে ইসলামের বিধিবিধানের বাহিরে এক চুল পরিমাণ চলার বিন্দু পরিমাণ কোন সুযোগ নাই। কিন্তু আমরা কজন ইসলাম মানি? মুখে মুখে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। হায় রে আহলে সুন্নাত ওয়াল জামাত রে, কবরে যাইস তোর জুতা দিয়া ভিড়াইবো বেটা। জুতা তো ভাইতো না, কি দিয়ে ভিড়াবো ভালো করে বুঝা লইস বেটা। ইসলামের ঠিকাদারি নিয়ে আসছো বেটা, ইসলামের ঠিকাদারি নিয়ে আনিস না, আল্লাহর কাছে যাও তখন ঠেলা বুঝবা। সেদিন তোমার কোন বাবা তোমারে সারাবে সেদিন বুঝবা। আজকে যেমনে মন চায়, যেভাবে মন চায় সেভাবে ইসলামটারে তোমরা নষ্ট করছো। মানুষের ধার প্রান্তে নামাজের দাওয়াত দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না, ঠিকই গাজার কলকি টানার জন্য মানুষ পাওয়া যায়। কথা বলেন না কেন? আজকে আপনি কড়ইয়ার জমিনের প্রতিটা মানুষ যদি এই সিদ্ধান্তে যদি উপনীত না হতে পারেন যে হুজুর আপনার হাতে আমরা হাত রেখে ওয়াদাবদ্ধ হচ্ছি, নবীর হাদিসকে অনুসরণ করে এই সমাজের মধ্যে আর গাঁজা চলবে না, ইয়াবা চলবে না, ইফটিজিং চলবে না, মাদক চলবে না, অন্যায় চলবে না, ইসলাম বিরোধী কোনো কাজ চলবে না। 10 জন যদি মায়ের বুকের দুধ খানেওয়ালা কোন ব্যক্তি যদি এই কথা যদি বাস্তবায়ন যদি করতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি কি করেন? আপনার দ্বারা সমাজের কি উপকার হচ্ছে আমাকে বলেন? আপনার দ্বারা বলতে মানে সবার দ্বারা, আপনাদের সবার দ্বারা সমাজের কি এমন উপকার হচ্ছে? এজন্য 10 মিলি করি কাজ হারে জিতি, ওরা কথা বলে না 10 মিলি করি কাজ হারে জিতি। এখানের একজন মানুষ যদি সমাজের একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারে কেউ দাম দিব? ওরা কথা কয় না, দাম দিবে না। এখন যদি 10 জন যুবক, 10 জন বৃদ্ধা, 20 জন মানুষ যদি একটা বিষয় যদি দাঁড়ায়, মানুষ কথা কইতে পারবো? আর ওরা কথা বলে না, কথা বলতে পারবে? তাহলে আপনারা কড়িয়ার এতগুলো মানুষ, 500, 600, 1000 মানুষ, আপনাদের মধ্যে 20-50 জন এরকম ইমানদার, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, জান্নাতি মানুষ কি নাই? যে হুজুর আমরা 50 জনের একটা কমিটি করব, আমার গ্রামের আনাচে কানাচের মধ্যে ইয়াবা চলবে না, তাস চলবে না, গাঁজা চলবে না, আফিম চলবে না, হিরোইন চলবে না, অন্যায় চলবে না, বিভিন্ন ধরনের পাপের কাজ আর পরকীয়া তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। ওরা কথা কয় না, না আমনে গো এই কড়িয়াতে বোধ হয় নাই। ওরা কথা কয় না, কম না বেশি? ব্যাক খবর আমার কানে আসে, আমি তো আন্দাজি পয়সা কথা বলি না বাবা। কি কথা কয় না? এনে বই আন্দাজি কথা কই। আর আমনে অন্যায় করেন, আমনে লগের ভাই তো এসে আমার হুজুর দেখছেন নেতিরে দেখা যায় কিরম আল্লাহর লিখতে যে কামটা কইরাইছে রে, কথা কয় না। এই জন্য বিনয়ের সাথে বলি বাবা, বিনয়ের সাথে বলছি ভাই, সমাজ আপনার কন্ট্রোল আপনাকেই করতে হবে। এই জন্য সমাজকে যদি আল্লাহওয়ালা সমাজ যদি বানাতে হয়, আপনাদের ভূমিকার অবকাশ নাই, আপনারা অবশ্যই ভূমিকা নিতে হবে। 50 জন মানুষ যদি দাঁড়িয়ে যান, 50 জন মানুষ যদি এই বিষয়টা নিয়ে যদি চিন্তা করেন, ইসলাম বিরোধী কোনো কাজ আমাদের করে যেতে হবে না, এটা যদি আপনারা সিদ্ধান্ত নেন, আসলে কি বাস্তবায়ন হবে নি? কথা কয় না, আরে কথা বলে না। তাহলে আপনারা কি এরকম একটা উদ্যোগ নিতে পারেন না? আওয়াজ দিত না তখন, কার হুজুর এডি করলে আমি না বড় অপরাধী? ওরা কথা কয় না, হুজুর আমি না বড় খাইন না, মানে আমি যদি কই তাহলে তো বেক আমার আগে থুতু দিবে। কথা কন না। এই জন্য বিনয়ের সাথে বলি বাবাজি, জীবনের হায়াত তো ফুরিয়ে যাচ্ছে, লাইফের একটা শেষ সময় অথবা লাইফের মাঝামাঝি একটা সময় যদি ভালো একটি সিদ্ধান্তে যদি আপনি উপনীত হতে পারেন, খোদা কি কসম করে বলি, লাইফে আপনি যত অন্যায় করেছেন, জুলুম করেছেন, পাপের কাজ যতই আপনি করেন না কেন, হয়তো আপনার জীবনের একটি ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাতে পারে। ঠিক কিনা বলেন? বানাতে পারে না? পারে না?
তাহলে সমাজ থেকে অন্যায় দূরীভূত করবার জন্য আপনারা, আমি চাই যে আপনারা 10-15 জন 20 জন মাথাওয়ালা মানুষ দাঁড়ায়া যে হুজুর আমরা আজকে থেকে আপনার এই কথাগুলো শোনার পরে, আচ্ছা এই কথাগুলোকে আমার নিজের বানানো কথা, এটা সবাই বানানো কথা। কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে আল্লাহ বলেছে তোমাদেরকে মানবতার কল্যাণে আমি পৃথিবীর জমিন আত্মপ্রকাশ ঘটিয়েছি এবং তোমাদের দায়িত্ব দুইটা, সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজে বাধা প্রদান করবা। এটা কি আল্লাহর ওয়াজ না আমার ওয়াজ? এক কথা বলেন, আল্লাহর কথা না আমার কথা? তাহলে আল্লাহর কথা যদি হয় আপনাদের সবার উপরে না মানা ফরজ, কথা বলে না? আল্লাহর কথা যদি হয় সমাজের সবার মানা কি ফরজ। এখন আমার দায়িত্ব আমি বলে দেওয়া শেষ, আপনারা যদি না মানেন, এই কারণে যদি আপনারা সবাই জাহান্নামী হন, তখন কি আল্লাহর কাছে মামলা দায়ের করতে পারবেন? আল্লাহ আমগো ইমাম সাহেব তো কত ওয়াজই করছে, কোনদিন এই কথাটা কইছেরা, কইতে পারবেন? ওরা কথা বলেন, বলতে পারবেন? এই জন্য আমি বিনয়ের সাথে বলি, আসেননি যে একজন উদ্যোগ নিতে যে হুজুর ইনশাআল্লাহ সমাজে আর কোনো খারাপ কাজ হইতো না, আসেননি আপনারা? এই উদ্যোগ নিতে পারেন? কে নেতৃত্ব দিবেন? দেখে একজন দাঁড়ান তো দেখি, মন থেকে দাঁড়ান। আরে শরম কি শরম, ভালো কাজ আমার, দাঁড়ান। কে আছেন সমর্থন দিবেন? কে আপনার ওনাদের সাথে আর কে আছেন? দাঁড়ান ইনশাআল্লাহ। আরে সবাই তো দাঁড়ানোর কথা ছিল, কেউ তো দাঁড়াইতেছেন না। কে আছেন? দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান। যারা এই কাজের বিরোধিতা চান, সমাজে কোনো অন্যায় হবে না, আপনারা কারা আছেন? দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা এই মানুষগুলো সামনের কাতারে আসেন, 1 মিনিট কষ্ট দেবে, একটু সামনের কাতারে আসেন, একটু কষ্ট দেয়, সামনের কাতারে আসেন। আপনারা এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান, যান না, এদিক দিয়ে যান। আমাকে ডরায়নি, আমার পকেটে কি বোম আছে? এদিক দিয়ে যান না, সোজাই দাঁড়ান, সামনে দাঁড়ান। আচ্ছা, আমি এতক্ষণ কি কথা বলছি আপনারা কি বুঝছেন? আমার কথার মিনিং গুলি কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে, আমার বার্তা হচ্ছে, এটা আমার বার্তা না, আমি মেসেঞ্জার। আমি বলে দিচ্ছি, আল্লাহর বিধান হচ্ছে সমাজের মধ্যে অন্যায় কাজের প্রতিবাদ করা, সৎ কাজের আদেশ দেওয়া। এই মানুষগুলো সৎ কাজের নেতৃত্ব দিতে চায়, অন্যায় কাজে বাধা প্রদানের নেতৃত্ব দিতে চায়। আপনারা কি তাদেরকে মানতে পারবেন? ওরা কথা বলেন, তাদেরকে মানতে পারবেন? তাদের সাথে আপনারা কারা কারা নাই হাত তোলেন? তাদের সাথে কারা নাই হাত তোলেন? তার মানে সবাই আছেন নাকি? তারগুলোকে কে কে আছেন হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন, হে আল্লাহ, আমাদের সমাজকে সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম, মাদক, ইফটিজিং, সকল খারাপ কাজ থেকে আমাদের সবাইকে নেতৃত্ব দেওয়ার, সহযোগিতা করার ওয়াদা করলাম, ওয়াদা করলাম। সবাই টানটান করেন, সবাই টানটান করেন। আপনি কিন্তু ওয়াদা করছেন। কার কাছে ওয়াদা করছেন? কার কাছে ওয়াদা করছেন? আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে না? তাহলে আজকে মাসের কয় তারিখ বলেন? 26 তারিখ। আজ সেপ্টেম্বরের 26 তারিখ থেকে যতদিন এই কড়িয়ার জমিন থাকবে, কিয়ামত না হওয়া পর্যন্ত সমাজের রেসালা অনুযায়ী আপনারা এই বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। সমাজের মধ্যে কোনো আর অন্যায় অবিচার হবে, কোন জুলুম হবে, কোন ইফটিজিং হবে, কোন জায়গায় মাদকের আড্ডা চলবে, কোথাও বিভিন্ন ধরনের তাসের আড্ডা চলবে। নামাজের সময় কি দোকান বন্ধ রাখবেন না খোলা থাকবে? আপনারা বলেন। আপনারা যারা দায়িত্ব নিচ্ছেন বলেন, নামাজের সময় কি দোকান খোলা থাকবে না বন্ধ থাকবে? বন্ধ রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে সমাজের যেখানে অসঙ্গতি, যেখানে সমাজের মধ্যে নষ্টামি হবে, আপনারা সবাই প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ। প্রতিবাদ যদি না করেন তাহলে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। কি কথা বুঝতে পারছেন? প্রতিবাদ, ওয়াদার পরে যদি প্রতিবাদ না করেন, ওয়াদা যদি রক্ষা না করেন, তাহলে মুনাফিকের কাতারে যেতে হবে। এবার আপনি কি মুনাফিক হবেন না ইমানদার হবেন? স্ব নিজের ইচ্ছায় নিজেরা বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অত্র কড়িয়ার জমিনকে একটি জান্নাতি সমাজ রূপে কবুল করেন। পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন, আরেকটু জোরে পড়ি আমিন। আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এর ভিতরে গোটা সমাজ চলে, এর ভিতরে পুরো রাষ্ট্র চলে। আপনারা নেতৃত্ব স্থানীয়, আপনারা দায়িত্ব নিয়ে সমাজের মধ্যে কোথায় অন্যায় হয়। তবে এত কিছুর বারে শুধু বিয়েতে ডিজি ফাটি চলবো নাকি? ওরা কথা কয় না। মানে এত কিছু যে বলছি, এর মধ্যে শুধু ডিজি ফাটিটা চলবো নাকি? মানে বিয়ে শাদীতে গান বাজনা চলবে? বলেন চলবে? চলবে না। আপনারা ওয়াদা দিচ্ছেন যদি এরকম ঘটনা ঘটে
10,000 5,000 টাকা করে জরিমানা করবেন, এটা দিয়ে আপনারা গ্রামের বেগে মিলে কাবাব খাইবেন, গ্রিল খাইবেন, তলে দেখবেন ওই যারা অনষ্টমী করবে, অন্যায় করবে, বাহারে নষ্টমী তো করতাম ফাইলামই না, মাঝখানে 20,000 টাকা জরিমানা দিছি, ওর কথা বলে না। তাহলে সমাজকে আপনারা পরিপূর্ণ ইসলামের আইনে, ইসলামের বিধিবিধান অনুযায়ী সবাই চান তো ইনশাআল্লাহ? একটু সবাই আবার হাত তুলে দেখায়, সবাই চাই তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সকলের ওয়াদা কবুল করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। আপনাদেরকে কষ্ট দিলাম দাঁড়ানোর জন্য, আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।